বছর অতিক্রম, এখনো অধরা সুবিচার। আরজিকর কাণ্ডে নির্যাতিতার সুবিচারের দাবিতে কালীঘাট চলোর ডাক অভয়া মঞ্চর। আগামী 9ই আগস্ট কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জমায়েত হওয়ার লক্ষ্য অভয়া মঞ্চর। এই মিছিলে যোগ দেবে কলকাতা ছাড়িয়ে আশেপাশের জেলা থেকে সাধারণ মানুষেরা। দলমত নির্বিশেষে সকলে হাজরা মোড়ে জড়ো হবেন। পরে সেখান থেকে রওনা দেবে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের দিকে। অভয় মঞ্চের মূল দাবি, আরজিকর কাণ্ডের পরেও রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। এ ব্যাপারে রাজ্য সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। 9ই আগস্টের পর 14ই আগস্ট রাখি বন্ধন উৎসব পালন করা হবে এই অভয়া মঞ্চের তরফে। পাশাপাশি গতবারের মতো ওই দিন রাত দখলেরও ডাক দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে সংগঠন সূত্রে। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।
9ই আগস্ট 2025 কালীঘাট চলো সফল করার লক্ষ্যে গণকনভেনশন। এই কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। প্রিয় সাথী, এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমাদের রাজ্য চলেছে। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও কর্মসংস্থান সহ সবকটি ক্ষেত্রে চরম নৈরাজ্য, নজিরবিহীন দুর্নীতি আর লুটের করাল গ্রাসে রাজ্যের জনগণ। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে প্রায় 25,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল। প্রতিদিন রাজ্যের কোনো না কোনো প্রান্তে নামটা ধর্ষিতা, তারপর হত্যা। বিভিন্ন ক্ষেত্রে আদালতের রায় বা প্রায় সর্বক্ষেত্রে অভিযোগের তীর শাসক রাজনৈতিক দলের কর্মীদের দিকে। শাসক, দুর্নীতি, দুষ্কৃতি নেক্সাস দিনের আলোর মতো স্পষ্ট। অপরাধীদের অভয়ারণ্য এখন তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ। 2012 সালের 5ই ফেব্রুয়ারি পার্ক স্ট্রিটের রাস্তায় রাতের অন্ধকারে গাড়ির মধ্যেই ধর্ষিতা হন সুজেট জর্ডান নামে এক তরুণী। নির্যাতিতার অভিযোগ প্রথমে পুলিশ নিতে চায়নি। 16ই ফেব্রুয়ারি মহাকরণে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এটাকে সাজানো ঘটনা বলে আখ্যায়িত করেন। সাজানো ঘটনার তত্ত্ব খারিজ করে তদানীন্তন গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন 18ই ফেব্রুয়ারি 2012 জানিয়ে দেন সুজেট জর্ডান গণধর্ষণের শিকার। 3 অভিযুক্তকে ধরা হয়। তারপরে 4 এপ্রিল 2012 দময়ন্তী সেনকে যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আরো বিস্ময়কর, যে সরকারি আইনজীবী 11ই ডিসেম্বর 2015 আদালতে অভিযুক্ত 3 জনের সর্বোচ্চ শাস্তি যাতে না হয় তার আবেদন করেন। 2012 সালের 25শে ফেব্রুয়ারি আমোদপুর কাটোয়া ট্রেন থেকে নামিয়ে মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে এক বিধবা মহিলাকে ধর্ষণ করে কয়েকজন দুষ্কৃতী। অভিযোগকারী ও তার মেয়ে 3 জনকে চিনিয়েও দেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন সরকারকে অপদস্থ করার জন্য ধর্ষণের মিথ্যা অভিযোগ করা হয়েছে। ফলে 27শে নভেম্বর 2015 প্রমাণের অভাবে সব অভিযুক্তরা বেকসুর ছাড়া পেয়ে যায়। 2012 সালের 5ই জুলাই গোবরডাঙ্গা স্টেশনে তরুণ শিক্ষক বরুণ বিশ্বাসকে খুন করে শাসক দলের ঘনিষ্ঠ দুষ্কৃতীরা। তিনি গাইঘাটার সুটিয়ার মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে ও দুষ্কৃতীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছিলেন। 2012 সালের 8ই মার্চ উত্তর 24 পরগনার বিশরপাড়ায় দোলের দিন রং মাখানোর অজুহাতে ভাগ্নির শ্লীলতাহানি করা হচ্ছে দেখে চুপ থাকতে পারেননি পুলিশ কনস্টেবল অসীম কুমার দাম। রুখে দাঁড়িয়েছিলেন। তাকে হকি স্টিক দিয়ে পিটিয়ে ধারালো অস্ত্রে কুপিয়ে বাড়ির সামনে ফেলে রাখা হয়। 11ই মার্চ 2012 হাসপাতালে অসীম দামের মৃত্যু হয়। তারপর কামদুনি, কাটোয়া, কাকদ্বীপ, সাত্তর, ধূপগুড়ি থেকে আরজিকর হয়ে বালিগঞ্জ ল কলেজ নারী নির্যাতন ধর্ষণের ধারাবাহিক মিছিল। রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নারী নির্যাতনের এমন সব কলঙ্কজনক ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ দূরের কথা, মহিলাদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা থেকে ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা ইত্যাদি বলে দুষ্কৃতীদের আড়াল করেছেন। উদ্দেশ্য স্পষ্ট, দুষ্কৃতীদের উৎসাহিত করে ধারাবাহিক ক্ষমতায় থাকা আর সেই সূত্রে দুর্নীতি আর লুটের রাজত্ব কায়েম করা। কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, ওনাকে একটু মঞ্চে চলে আসতে অনুরোধ। নমস্কার সবাইকে। মঞ্চে উপবিষ্ট প্রেসিডিয়াম কমিটি, অভয়া মঞ্চের নেতৃত্ব এবং আজকে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে যারা এখানে এসে উপস্থিত হচ্ছেন সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ। আমি প্রথমেই আমার কথার শুরুতেই আমি অভয়া মঞ্চকে ধন্যবাদ জানাতে চাই ওই কারণে, আজকে আমরা যে LGBTQI কমিউনিটির মানুষেরা সারা দেশ জুড়ে যে অত্যাচার এবং শোষণের মুখোমুখি হই, সারা দেশে মানুষ যে মৌলিক নাগরিক অধিকার পেয়ে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মৌলিক অধিকারগুলোকে যখন উপেক্ষা করা হয়, আমাদের অধিকারগুলোকে যখন কেড়ে নেওয়া হয় এবং তার জন্য কিছু রাজনৈতিক দল বাদ দিলে বেশিরভাগ রাজনৈতিক দলের যে নির্দিষ্ট সংকল্পবোধের অভাব রয়েছে ট্রান্স কোয়ার কমিউনিটির মানুষদেরকে সামনের সারিতে নিয়ে আসার জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে দেশের সরকার তারা আরো রক্ষণশীল হয়ে উঠছে এবং ট্রান্স কোয়ার মানুষদেরকে আরো পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। এই জায়গায় দাঁড়িয়ে অভয়ার
হত্যার বিরুদ্ধে এবং অভয়ার গণধর্ষণের বিরুদ্ধে যে স্বতঃস্ফূর্ত আন্দোলন তৈরি হয়েছে, সেখানে অভয়া মঞ্চের পক্ষ থেকে ট্রান্সফারের মানুষদেরকে সামনের সারিতে তুলে নিয়ে আসার জন্য তাদেরকে আমার সংগ্রামী অভিনন্দন। আপনারা জানেন যে আজকে অভয়া মঞ্চের পক্ষ থেকে 9ই আগস্ট কালীঘাট চলো অভিযান, 14ই আগস্ট রাত দখল এবং 1লা আগস্ট সিজিও কমপ্লেক্স অভিযানে ডাক দেওয়া হচ্ছে। আমি এবং আমাদের সংগঠন এবং আমাদের যে সমস্ত LGBTQIA নাগরিকরা রয়েছেন, আমরা সবাই এটাকে সর্বান্তকরণে সমর্থন করছি। তার কারণ যেভাবে গত 29শে জুন যখন আমরা গড়িয়াহাট মোড় থেকে মিছিলটা শুরু করেছিলাম এবং অন্যায়ভাবে পুলিশ যে মিছিলটাকে লেক মলের সামনে আটকে দিয়েছিল, তার বিরুদ্ধে দাঁড়িয়ে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অফিস, সেই অফিসকে অভিযান করার জন্য 9ই আগস্ট কালীঘাট চলো অভিযানকে আমরা সর্বান্তকরণে সমর্থন করছি এবং আমরা মনে করছি এটা একটা যোগ্য জবাব হবে এই স্বৈরাচারী সরকারের জন্য। আমরা দেখেছি কিছুদিন আগে যে যখন দেশ জুড়ে সমস্ত শ্রমিক সংগঠনগুলি, খেটে খাওয়া মানুষের সংগঠনগুলো যখন ধর্মঘটের ডাক দিল, সেই 9 জুলাই আমরা দেখলাম কলেজ স্ট্রিটে একজন ছাত্রীকে পুলিশ দমন করার চেষ্টা করছে, আটকানোর চেষ্টা করছে এবং সেই পাল্টা প্রতিঘাত করতে গিয়ে, নিজেকে সুরক্ষিত করতে গিয়ে সেই ছাত্রীটি তখন হাত চালিয়েছে এবং পুলিশের গালে একটা চড় এসে বসেছে। আমরা এটাও মনে করি এটাও একটা যোগ্য জবাব। পুলিশ যদি মলেস্ট করে, পুলিশ যদি শ্লীলতাহানি করে, তার গালে একটা নয় 4টে চড় মারা যায়। আমরা দেখলাম কিছুদিন আগে এটাও যে যখন তামান্না খুন হলে, ওই যারা মনে করেন যে সততার ইত্যাদি, শান্তির দূত ইত্যাদি যারা মনে করেন, তারাই বললেন হুসেনের মেয়েকে ছেড়ে দিন। এবং তারপরে তামান্নাকে খুন করার পরে শাসকের যে বিজয় উল্লাস, সেই বিজয় উল্লাসে বোম ফেটে একটা 9 বছরের মেয়ে, মানে এই ঘটনাটা ঘটতেই থাকে। কখনো দেখবেন কাশ্মীরে 8 বছরের আসিফা থেকে আমাদের পশ্চিমবঙ্গের কালীগঞ্জের 9 বছরের তামান্নারা সবাই হারিয়ে যাচ্ছে, শাসকের দৌরাত্মের জন্য হারিয়ে যাচ্ছে। এবং তারপরে শাসক তার মাকে এসে পয়সা দেওয়ার চেষ্টা করছে, ঘুষ দেওয়ার চেষ্টা করছে, বলছে তোমার মুখটা বন্ধ রাখো, তোমার এই প্রতিবাদী স্বর, তুমি এগুলোকে দমন করো, আমরা তোমাকে পয়সা দিচ্ছি, আমরা তোমাকে টাকা দিচ্ছি। কিন্তু আমরা দেখলাম চালমানি পূজা গোল্ড, মিনিকেট রত্না স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। দেখতে আমরা চাইনি, কোনো মেয়ে চাইনি, কারণ আমরা অনেক আশা করে আমাদের এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রীকে এনেছিলাম। তার রাজ্যে মহিলাদের নির্যাতন, মহিলারা ধর্ষণ এবং মহিলা মৃত্যু সবচেয়ে বেশি একদম 1 নম্বরে গেছে বা চরম সীমায় পৌঁছে গেছে। তাই আমরা সর্বত্র সব সময়, আমি উত্তর 24 পরগনা জেলায় বাস করি, আমার বাড়ি থেকে অল্প দূরত্বে অভয়ের বাড়ি। আমরা বারবার অভয়ের বাড়িতে গিয়েছি। আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, অজিত দা, প্রদীপ ভট্টাচার্য এবং সমস্ত লোক আমরা মেয়েটির বাড়িতে গিয়েছি। তার বাবা মার কথা শুনেছি, আর্তনাদ শুনেছি, কান্না শুনেছি, আশেপাশের লোকের কথা আমরা শুনেছি। আমরা বহু আন্দোলন করেছি, আমরা রাস্তায় থেকেছি। সেই দিন থেকে আমরা আপনার স্বাস্থ্য ভবনে যখন সব অনশনে ছিল, দীর্ঘদিন তারা বসেছিল, আমরা সেখানে গিয়েছি। নীলরতন হসপিটালে ডাক্তাররা যখন আন্দোলনে ছিল, আমরা সেখানে গিয়েছি। আমরা সর্বত্র ছিলাম, আমরা সবসময় আছি এবং আমরা থাকবো। কারণ এই সরকার বা এই রকম দুর্নীতিবাজ সরকার আমরা কখনো চাই না। এই রাজ্য থেকে যতদিন পর্যন্ত আমরা এই দুর্নীতিবাজ সরকারকে আমরা উৎখাত করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। আমরা যতই শ্রান্ত হই, কিন্তু আমরা ক্ষান্ত হব না। আমরা আমাদের আন্দোলন চালিয়েই যাব।
এই যে 21শে জুলাই আমাদের একটা দিল্লি থেকে কর্মসূচি ছিল যে আমাদের জাস্টিস ফর ওমেন এবং সেফটি ফর ওমেন, আমরা 21শে জুলাই এই রাজ্যে যে তাণ্ডব চলে তার জন্য আমরা করতে পারিনি মহিলারা, আমরা 22শে জুলাই করেছি। আমি উত্তর 24 পরগনা জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী, আমার পক্ষ থেকে আমরা অভয়ার বাড়ির ঢিলছোড়া দূরত্বে আমরা এই প্রোগ্রামটা করেছিলাম, জাস্টিস ফর ওমেন এবং সেফটি ফর ওমেন। আমরা চাই, আমরা বাঁচতে চাই। আমরা অভয়ার মার কান্না দেখেছি, আমরা অভয়ার ওই রকম নৃশংস অত্যাচার, তার মৃত্যু দেখেছি, কিভাবে তার মরা দেহটাকে কিভাবে পুড়িয়ে দেওয়া হলো, তার বাবা মাকে একবার দেখতে পর্যন্ত দেওয়া হলো না। আমরা এর বিচার চাই। কেন বিচারটা থমকে গেল, এই প্রশ্ন আমরা সিবিআই এর কাছে চাই। আমরা চাই অভয়া বিচার পাক এবং এই রাজ্যের মহিলারা যাতে নিরাপদে থাকতে পারে। আজকে কোথায় আমরা সেফ? আমরা হসপিটালে, না আমরা কলেজে, আর কদিন পরে আমরা বাড়িতেও থাকবো না। আমরা জানি জলের একটা নাম যদি জীবন হয়, ডাক্তারের আরেকটা নাম হচ্ছে ভগবান। সেই ভগবানকেও কিন্তু এই রাজ্যের দুষ্কৃতিকারীরা সেই দিন নিস্তার দেয়নি। তার উপরে যে নির্মম অত্যাচার চলেছে এবং তাকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা তার প্রতিকার চাই, আমরা তার বিচার চাই। যতদিন পর্যন্ত এই বিচার আমরা না পাবো ততদিন পর্যন্ত আমাদের একটাই আওয়াজ থাকবে, উই ওয়ান্ট ফর জাস্টিস। প্রথমেই অভয় মঞ্চের আহ্বায়ক তাদেরকে আমাদের সত্যি কথা বলতে আজকে যখন ক্লিপিংস গুলি দেখানো হচ্ছিল তখনও চোখের জল ধরে রাখতে পারিনি। আজকে সত্যি একটা ভারাতুর মন নিয়ে আজকে এখানে আমি উপস্থিত হয়েছি এবং 9ই আগস্ট 1 বছর ধন্য হতে চলল। সেখানে আজ পর্যন্ত একজন মাত্র আর কাউকে পাওয়া যায়নি, এটা কিন্তু সত্যিকার অভাব। এবং একের পর এক এখানে যে প্রস্তাবে বলা হয়েছে যে পার্ক স্ট্রিটের সুজের থেকে শুরু করে বালিগঞ্জ ল কলেজ, সত্যিই তো তাই। এবং আমি মনে করছি যে যত দিন না এই তীব্র আন্দোলনের ফলে এই প্রশাসককে সরে যেতে হবে, শাসক দলকে সরে যেতে হবে, ততদিন কিন্তু আমাদেরকে এই আন্দোলনের পথেই থাকতে হবে। বালিগঞ্জ ল কলেজের যখন ঘটনাটা ঘটলো, কসবা থানায় যখন আমরা ডেপুটেশনে গেছিলাম, ওখানে ওসির বক্তব্য সত্যিকারের আমাদেরকে খুব ভয় পাইয়ে দিয়েছিল। আমরা যখন অনুরোধ করেছিলাম প্রকৃত দোষীরা যেন ছাড়া না পায়, উনি বললেন আমরা তো পিসি করছি, কিন্তু দেখুন সিবিআই কি করছে, আপনারা আর্চিকর দেখেছেন। সত্যি তো সেটিং যে হচ্ছে সেটা তো আমরা সবাই জানি। তাই আমার মনে হচ্ছে যে আমাদের যে আন্দোলন যে পথে এগোচ্ছে এটা সঠিক পথ, কিন্তু শুধু মুখ্যমন্ত্রীর নবান্ন অভিযান বা মুখ্যমন্ত্রী কালীঘাট চলো অভিযান নয়, দিনের পর দিন আমাদেরকে সিবিআই দপ্তরও ঘেরাও করে থাকতে হবে এবং সিবিআই দপ্তর অভিযান করতে হবে এবং সিবিআই সমস্ত কর্তা দিল্লি পর্যন্ত যাতে আমাদের টনক নড়ে, দিল্লি পর্যন্ত যাতে আমাদের বার্তা পৌঁছে যায়, সেই রকম ভাবেই আমাদের আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। বারবার বলছি যে আমরা পথে আছি, সবাই আমরা পথেই থাকবো। 14ই আগস্ট 2024 রাত দখল যখন হয়েছিল তখন আমরা দেখেছি এই আন্দোলন কোনো রাজনীতি না, আপামর জনগণের আন্দোলন। কারণ সবাই উপলব্ধি করেছিল যে কর্মস্থলে যদি হতে পারে এরকম একটি ঘটনা, তাহলে আজকে নারী নিরাপত্তা এই রাজ্যে একেবারে তলানিতে। তাই আপামর জনগণ আজও আছে, আগামী দিনেও এই আন্দোলনের সাথে থাকবে। কিন্তু আমার একটাই শুধু অনুরোধ অভয় মঞ্চের কাছে যে সিবিআই দপ্তরকেও যেন ঘেরাও করা হয়, সিবিআই দপ্তরেও যেন আরো জোরদার আন্দোলন করা হয়। প্রয়োজন পড়লে দিল্লিতে গিয়ে এই আন্দোলন যাতে আমাদের রাজ্যে যেরকম ভাবে হচ্ছে ঠিক সেরকম ভাবে আমরা সংগঠিত করতে পারি, তা নইলে পরে কিন্তু এই সেটিং তত্ত্বকে কিছুতেই খণ্ডানো যাবে না। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস।
ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। থ্যাংক ইউ সবাই। বল। আমরা মনে করি সঞ্জয় রায় একমাত্র দোষী নয়। এই নৃশংস হত্যা এবং ধর্ষণের ঘটনা কোনো একজন ব্যক্তির কাজ না, এর মধ্যে অনেকে জড়িত আছে এবং যারা প্রকৃত দোষী তারা এখনো আড়ালে আছে। যারা এই তথ্য প্রমাণ লোপাট করেছে তারা এখনো আড়ালে আছে। যারা এই হত্যার ষড়যন্ত্রের সাথে যুক্ত তারা এখনো আড়ালে আছে। তাই তাদেরকে টেনে বের করার জন্য আমরা সিজিও কমপ্লেক্সে যাব 1 আগস্ট এবং 9 আগস্ট যাব। এই রাজ্যে যাতে আরেকটিও অভয় না হয় সেই দাবিতে আমরা হাজরা মোড় থেকে আমরা কালীঘাট চলো কর্মসূচি নিয়েছি। 1 আগস্ট আমরা শুরু করব আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের অগাস্ট মাস, ক্রান্তির মাস, আন্দোলনের মাস। তাই 1 আগস্ট দিয়ে শুরু হবে আমাদের আন্দোলন এবং 1 আগস্ট আমরা সিজিও কমপ্লেক্স যাব। মনে করিয়ে দিতে চাই সিবিআই কে যে তোমরা কবে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, কবে প্রকৃত দোষীদের ধরবে। তাই আমরা সিজিও কমপ্লেক্স যাব 1 আগস্ট। আর 9 আগস্ট আমরা মিলিত হব এই রাজ্যে আমাদের নারীদের, আমাদের মায়েদের, আমাদের বোনেদের সুরক্ষার দাবিতে, আরেকটি যাতে অভয়া না হয় তার দাবিতে এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমরা হাজরা মোড় যাব 9 আগস্ট। আমরা সেদিনই বলেছিলাম 29 তারিখ যে আমাদেরকে যেখানে আটকানো হলো, আজ পর্যন্ত আমরা কোনো আন্দোলনে ব্যারিকেড ভাঙিনি, কিন্তু আমাদের 9 আগস্ট এই অভয়া হত্যার 1 বছর যেদিন পূর্ণ হবে, প্রয়োজনে আমরা ব্যারিকেড সরাবো। প্রয়োজনে আমরা সেদিন 1942 সালের 9 আগস্ট আমাদের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজি তিনি আইন অমান্য করেছিলেন এবং তিনি জেলে গেছিলেন। প্রয়োজন হলে পুলিশ যদি আমাদের বাধ্য করে আইন ভাঙতে, আমরা আইন সেদিন ভাঙবো এবং প্রয়োজনে আমরা এই বাংলার খুনি, ধর্ষক এবং তাদের মদতদাতাদের বাংলা ছাড়ো, এই বাংলা ছাড়া করার আন্দোলনে প্রয়োজনে আমাদের পুলিশ বাধ্য করলে আমাদের আইনও ভাঙতে হবে। বছর ঘুরতে চললে এখনো অভয়াদের বিচার পেল না, কি মনে হয় আর কবে বিচার পাবে অভয়া? যাদের বিচার দেওয়ার কথা, অর্থাৎ প্রথম বিচারের প্রথম ধাপ তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়ার যে কলকাতা পুলিশ এবং পরবর্তী সময়ে সিবিআই তাদের দায়িত্ব পালন করেনি, তাদেরকে আমাদের বারে বারে মনে করাতে হচ্ছে সিবিআই তুমি তোমার দায়িত্ব পালন করো। তাই আমরা 1 আগস্ট যাব সিবিআই দপ্তর, আর সিবিআই দপ্তরের তদন্তের ওপরেই হবে বিচার প্রক্রিয়া এবং আমরা দেখব কতদিন এই প্রকৃত দোষীদের আড়াল করে রাখতে পারে, কতদিন এই তথ্য প্রমাণ লোপাটকারীদের আড়াল করে রাখতে পারে। আমরা কিন্তু রাস্তায় থাকবো ততদিন যতদিন না অভয়ার ন্যায় বিচার শেষ হবে। একের পর এক ধর্ষণকাণ্ড, প্রশাসন চুপ কেন? একের পর এক ধর্ষণকাণ্ড হয়ে যাচ্ছে, তবু প্রশাসন চুপ আছে। আসলে আমাদের রাজ্যে এই ঘটনা আজকের না, সেই পার্ক স্ট্রিট থেকে শুরু। পার্ক স্ট্রিটের পর সেই ঘটনা আমরা দেখেছি কামদুনি, আমরা ফারাক্কা, আমরা অনেক জায়গায় দেখেছি। কখনো বলা হয়েছে এটা সাজানো ঘটনা, কখনো এটা বলা হচ্ছে মিথ্যা, কখনো বলা হয় যে মেয়েটির চরিত্র খারাপ। এটি আসলে যারা ধর্ষণকারী তাদেরকে কোথাও আড়াল করার চেষ্টা। এই রাজ্যে দুষ্কৃতীদের একটি রমরমা চলছে। এই দুষ্কৃতী যারা, তারা কোথাও কোথাও প্রশ্রয় পাচ্ছে, মদত পাচ্ছে, তাই এই ধর্ষণের মিছিল চলছে। তার প্রতিবাদেই আমাদের রাস্তায় নামতে হচ্ছে, প্রতিবাদ করতে হচ্ছে এবং আমরা সেই প্রতিবাদ চালিয়ে যাব। আপনার নাম? কমনা চৌধুরী।